ও চাঁদ বদনে কে এসে মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো। ও চাঁদ বদনে কে এসে মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো। কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো। কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো। সোনার তনু কঙ্কাল সারো আরো কে করিবে গো। নিশি ভোর কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো। নিশি শেষ কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো। কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো। কে জানে দয়াল মুদেরে সারিয়া ও চাঁদ বদনে কে সে মুদেরে বাবা বাবা বলে ডাকিবে গো। ও চাঁদ বদনে কে সে মুদেরে বাবা বাবা বলে ডাকিবে গো। কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো। তাই আবার দয়াল জান্দা পীর তিনি মুরিদানের বেদনায় হু করে কাঁদতেন এবং রাস্তার লোকের পর্যন্ত জিজ্ঞাসা করতেন। আমাদের যাইতে যদি দেরি হইতো তো যাইতে জিজ্ঞাসা করতেন, বাবা তুমি কি অমুককে চিনো? যে চিনি। কেমন আছে বাবা বলো শুনি। তার কাছে সংবাদ নিতেন। আজ সেই দয়া হইতে সেই আদর হইতে কত বেদনা যে ভোগ করি আমরা, সেটা ভুক্তভোগী ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না, বুঝতেও পারবে না। আজকে যতই সিংহাসন রাজ সিংহাসন আমার দয়াল পীর আমার দিয়েন, শশা করা ধরিত্রী আমার হাতে দিয়েছেন বলে আমার মনে হইতেছে। কিন্তু তথাপি আমার পীরের কাছে থাকলে আমি এক মুষ্টি এক চামচ ভাত আমাকে দিত, তাই খেয়ে যে রাত্রে আমি ঘুম পারতাম। এখন আমার কত সুরার সংসার, তথাপি রাত্রিতে আমার ঘুম আসে না, চিন্তায় আমি বাঁচি না। রাত্রে যখন আমি শুই তখন আমার মনে হয় মুরিদানগুলো কে কিভাবে আছে, কিভাবে করে রয়েছে, কোথায় রয়েছে, কোন রাস্তা দিয়ে আসবে। তখন আল্লাহর কাছে পরম বলতে হয়, খুদা তুমি এদের দয়া করে রক্ষা করো। কেন না আমি যদি আউলিয়ার দরবারে পৌঁছিতাম আমার কথা তো তোমার কাছে মঞ্জুর হইতো। আমি তো অলির দরজায় পৌঁছিতে পারি নাই, আমি একজন নাদান। তবে আমার পীরের উসিলে নিয়ে বলতেছি আমি তারিনী দপ্তরের একজন গুনাহগার মুরিদ, আমার পীরের খাতিরে তুমি সমস্ত পরিধানকে রক্ষা করো। আজকে সেই সত্য তরিকা আপনাদের ভিতর প্রচার করা হইতেছে। আজ সত্যের সন্ধান আমি সবকে দিতেছি, আমি সবকে একটা সত্য সবে শুনুক এটাই না আনতেছি। আপনারা দেশবাসী আজ না হোক কাল না হোক পরশু বুঝবে। কেননা আমার কথার ভিতরে কোনো ঝুট নাই, আমার কথার ভিতরে কোনো অসত্যতা নাই, আমার কথার ভিতরে কোনো কৃত্রিমতা নাই, আমার কথার ভিতরে কোনো আমিত্ববাদ নাই। আমি নিছক আল্লাহ তাআলার পথেতে আমি এমন একটা সুন্দর পথের দাওয়াত দিতেছি সবকেই, এবং এই দাওয়াতটা নিয়েই আমি আসছি। এই দেশে আলেম ওলামা যথেষ্ট ছিল, যাদের কাছে আমি কিছুই না, কিন্তু আমি একটা দাওয়াত পত্র সকলের জন্য নিয়ে আসছি, এটা অন্য কারো কাছে নাই। তাই দলে দলে আলেম ওলামা এবং সবে সুধীর বর্গ যত কিছু উচ্চ নিচ ধনী দরিদ্র সকলেই যায় সেই ডাকে আসতেছে। তাই আমি সেই সন্ধান আপনার সেই পথের সন্ধান আমি আপনাদেরকে দিতেছি। আপনারা সেই সত্যের সন্ধান নেন, আপনারা সত্য পথে চলেন, আপনাদের জন্য চিন্তার কোনো কারণ আর থাকবে না। কেননা অতি ভাগ্যের বলে মুর্শিদের ভুল, অতি যার ভাগ্য ভালো বলে তারই কোনো মুর্শিদ তার সঙ্গে দেখা হয় বা পায়। আর পীরে কামেল যার পিছনে নাই, দুর্ভাগ্যতা। কেননা দুনিয়ার কুক বোঝাটা ভারী কঠিন। সেই জন্য বাংলার কবি লিখতেছেন যে যদি ঠকিতে না চাও হাটে এসে
বস গুরুর নিকটে যে ঘেসে, হৃদয়া কোষে মহায় উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বল। দুনিয়ার কুকুরের থেকে যদি বাঁচতে চাও, ভবরূপ হাটের থেকে হাটের যদি তুমি সেই কুহুকে না পড়ো, এর থেকে যদি বাঁচতে চাও, তাহলে জামানার কামেলের কাজ ঘেঁষে বসো। যদি ঠকিতে না, বড় পকেট মারা কিন্তু দুনিয়াতে, কারণ সবচেয়ে বড় পকেট মারা হইল শয়তান। এ কোনখান থেকে পকেট মারি নিয়ে যাবে আপনি টেরো পাবেন না। আমি দেখেন, আমি শুনছি যে এই যে ব্রিটিশ জামানায় তখন এই যে ময়মনসিংহ টাউনে আসছিল এক ম্যাজিশিয়ান। সেই ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাবে বেলা 10টার সময়। জজ, ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে জজ সাহেবেরা, বড় বড় অফিসার সমস্ত যে সমবেত হইল, কিন্তু 10টা বাজে গেল, তখন কোনো ম্যাজিশিয়ান আর সে মঞ্চে গেল না। 10টা, সোয়া 10টা, 10:30, তখন সবাই মনে করছে যে এই লোক কোনো খারাপ লোক, হয়তো সে কোনো কলেজে চলে গেছে। কিন্তু 10:30 বাজে সব চলে যায়। তখন এমন সময় বুট জুতা পায়ে দিয়া একবার দমদমায় স্টেজে যেয়ে উঠলো একটা লোক। তখন বলে যে আপনি কে? যে আমি ম্যাজিশিয়ান। কয়টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল? যে 10টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল। এখন কয়টা বাজে? যে এখন 10টা বাজবার 10 মিনিট বাকি আছে। প্রত্যেকের ঘড়িতে 10টা বাজবার 10 মিনিট বাকি আছে। যত ঘড়ি ছিল সেই সমস্ত ঘড়িতে দেখে 10টা বাজবার 10 মিনিট বাকি। কিন্তু কিছুক্ষণ ওই চোখ দিয়ে দেখছে যে 10:30 বাজে, আর ম্যাজিশিয়ানকে দইরা বাইরাবে, মারবেই তো কিছুক্ষণ আগে দেখছিল। কিন্তু যখন ম্যাজিশিয়ান বলল যে 10টা বাজবার এখন 10 মিনিট বাকি, যত ঘড়ি ছিল সমস্ত ঘড়ি 10টা বাজবার 10 মিনিট বাকি। দেখেন, সামান্য একটা ম্যাজিশিয়ান আপনি সেই 10:30 ঘরের কাটা দেখাই দিল 10:15 সময়, সেই 10:15 ঘরে এনে দেখাই দিল। আর শয়তান, ইন্না শয়তানুল ইনসান আদুউউম মুবিন, শয়তান এর চেয়ে বড় ম্যাজিশিয়ান। সে কোনখান দিয়ে যে আপনার ইমানের ঘর লুটপাট করে আপনি নিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে আমার শেষ করে ফেলেছে সবই। কাজে তার হাতের থেকে বাঁচবার জন্য উপায় নাই। এই শয়তান লাইনের হাত থেকে বাঁচবার কোনো উপায় নেই একমাত্র মুর্শিদে কামেল ছাড়া। তাই জামানার শ্রেষ্ঠ কামেল, শ্রেষ্ঠ আফজাল খাজা বাবা যিনির তাওয়াজ্জুদ বলেতে আপনাদের দেলের ময়লা ছাইরা দেল 14 রাত্রির পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইতেছে, দেল তাজা হইতেছে। সে তাজা হইতেছে বুঝলে আল্লাহর কথা শুনে, আল্লাহ রসুল মহব্বতের কথা শুনে চোখ দিয়ে পানি আসে। যদি তাজা না হইতো, শুকনো মাটিতে কোনো ফসল হয় না। চৈত্র মাসে কোনো বীজ বপন করলে সে ফসল হয় না, যেহেতু তখন মাটি মারা যায়, মাটি শুকিয়ে যায়। যেই মাত্র বৈশাখ মাসে নতুন বৃষ্টি হয়, সমস্ত যা যে কোনো বীজ বপন করেন আপনারা, সেগুলা গজাই উঠবে, অঙ্কুর হবে। সেই রকম আপনার দেলের ভিতরে দুনিয়ার কুহুক, দুনিয়ার চাষরা কাটাল, দুনিয়ার সমস্ত আবর্জনা পরিপূর্ণ হয়ে আত্মারাজ্য শুকিয়ে যায়। তাতে আপনি আল্লাহর নামের বীজ বপন করলে উঠে না। সেইটা রসুল্লাহর মহব্বতের পানি সিঞ্চন করেন। রসুল্লাহর মহব্বতের পানি যখন পড়া আরম্ভ করে পড়বে, তখন তার ভিতর থেকে আল্লাহ তাআলা জাকেরের ফসল অঙ্কুরিত হইতে থাকবে। তখন আপনার এইটা কি বলে, যখন সর্বশরীরে এই ফসলগুলো হয়ে যাবে, তাকেই বলে সুলতানুল আসকার। এই সুলতানুল আসকারটা মাথার চাঁদ পায়ের তলা পর্যন্ত এই সুলতানুল আসকার চলতে হয়। সে সুলতানুল আসকার যদি আপনি খুলতে পারেন, তাহলে আপনি জাকিরের বাদশা হয়ে গেলেন। ঘুমান, ব্যবসাটা যদি হালহাটি করে চাকরি বাকরি করেন, আল্লাহ বলে আমার বান্দা আমার জাকির হইতে গাফেল নয়, এমন একটা দরজা আপনি যা পৌঁছিলেন। তখন শয়তান আর আপনাকে কোনো কুসুয়াচা ঢালতে পারবে না। আর তা না হলে দেখেন, একটু সামনেতেই বোঝা যায়, যখন নামাজ পড়ার দ্বারাই নিজের কানে ধরে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া হলফ পইয়া নামাজের দ্বারাই নিজের কানে ধরে আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করবো না, সেই মুহূর্তে মনের ভিতরে আসে 12 বছর পুরাতন বন্ধুর স্মৃতি, বাল্য জীবনের স্মৃতি, কত মামলা মকদ্দর কথা, ছেলে মেয়েদের কথা, নানান রকম। ওই যে কোথায় আপনি বন্ধু বান্ধব ডিনার খাইছিলেন, সেই ডিনারের প্রতিচ্ছবি আপনার অন্তর পেটে ভাইসা আসতেছে, মন সেদিকে ঘুরে যেতেছে, আর মুখে পড়তেছেন, বলতেছেন সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা। মন গেছে গাছলি বন্ধু নিয়ে টানাটানি করতেছে। এটা আমি নিজে উপলব্ধি করতে পারি, কারণ আমি নিজেই ভুক্তভোগী এটা। তবে কোনো কেউ যদি আপনারা এটা সামলাইতে পারেন, তাকে আমি অত্যন্ত প্রশংসা করি, ধন্যবাদ দিই। তিনি বলি আল্লাহ বলতে হবে, কিন্তু আমি সামনে রাখতে পারি না। কত বাল্য জীবনের কথা মনে হয়, পুরাতন বন্ধুর স্মৃতি মনে হয়, কত কি ওই অন্তরপটে এগুলো এসে ধাক্কা